চলুন আজকের দিনটা শুরু করি একদম সকাল থেকে। ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম কাজ থাকে জানালার পর্দাগুলো সরিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া। আপনার পুরো দিনটা কেমন যাবে সেটা শুরু হয় সকালের একটা ছোট্ট কাজ দিয়ে। আর আমার কাছে মনে হয় সেই কাজটা হচ্ছে বিছানা গোছানো। কালকে বাহিরে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখনো গুছিয়ে রাখা হয়নি, তাই সেগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে মাছটা বের করে পানিতে ভিজিয়ে রেখে বেসিনে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। একটু একটু করে রান্নার প্রিপারেশন নিচ্ছি। সবজিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে নিতে মাছগুলো থেকে বরফ ছুটে গেছে। এদিকে মাছটা আমি ভালোভাবে লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজ করতে থাকবো। চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি আর বসে থাকতে পারি না, এই সময়টাকেই আমি কাজে লাগাই। অনেকেই আছেন একটা একটা করে কাজ করে সারা দিন পার করে দেয়, কিন্তু আমি চেষ্টা করি একসাথে সব কাজগুলো গুছিয়ে তারপর নিজেকে সময় দিব। তাই রান্না চলতে থাকে আর আমি ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে ফেলি। এতে সময়ও বাঁচে আর নিজের কাছেও কষ্টটা কম মনে হয়। কার্পেটের মধ্যে এত সুতা আর চুল কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। আরেকটা কথা, আমরা বাঙালি, আমাদের সোফার উপরে কাপড় চোপড় থাকবে না সেটা কি করে হয়? এবার ঘরটা ঝাড়ু দিলেই আমার সকাল থেকে শুরু করা সব কাজগুলো গুছানো শেষ, রান্নার ঝামেলাও শেষ আলহামদুলিল্লাহ। এই ছিল আমার আজকের ব্যস্ত দিনের ছোট্ট একটি গল্প। চলুন আজকের দিনটা শুরু করি একদম সকাল থেকে। ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম কাজ থাকে জানালার পর্দাগুলো সরিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া। আপনার পুরো দিনটা কেমন যাবে সেটা শুরু হয় সকালের একটা ছোট্ট কাজ দিয়ে। আর আমার কাছে মনে হয় সেই কাজটা হচ্ছে বিছানা গোছানো। কালকে বাহিরে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখনো গুছিয়ে রাখা হয়নি, তাই সেগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে মাছটা বের করে পানিতে ভিজিয়ে রেখে বেসিনে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। একটু একটু করে রান্নার প্রিপারেশন নিচ্ছি। সবজিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে নিতে মাছগুলো থেকে বরফ ছুটে গেছে। এদিকে মাছটা আমি ভালোভাবে লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজ করতে থাকবো। চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি আর বসে থাকতে পারি না, এই সময়টাকেই আমি কাজে লাগাই। অনেকেই আছেন একটা একটা করে কাজ করে সারা দিন পার করে দেয়, কিন্তু আমি চেষ্টা করি একসাথে সব কাজগুলো গুছিয়ে তারপর নিজেকে সময় দিব। তাই রান্না চলতে থাকে আর আমি ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে ফেলি। এতে সময়ও বাঁচে আর নিজের কাছেও কষ্টটা কম মনে হয়। কার্পেটের মধ্যে এত সুতা আর চুল কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। আরেকটা কথা, আমরা বাঙালি, আমাদের সোফার উপরে কাপড় চোপড় থাকবে না সেটা কি করে হয়? এবার ঘরটা ঝাড়ু দিলেই আমার সকাল থেকে শুরু করা সব কাজগুলো গুছানো শেষ, রান্নার ঝামেলাও শেষ আলহামদুলিল্লাহ। এই ছিল আমার আজকের ব্যস্ত দিনের ছোট্ট একটি গল্প।